আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কল্পনা জাহান আবারও একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে হাজির হলাম। সবাইকে সাথে থাকার অনুরোধ রইল। আজকে আমি বানাবো সয়াবিনের কাবাব। এখানে আমি 100 গ্রাম সয়াবিন নিয়েছি। এগুলোকে কেউ সয়াবিন বলে, আবার কেউ সয়াবড়িও বলে থাকে। এই সয়াবিনগুলো আমি এখন গরম পানিতে 2 মিনিট জাস্ট ফুটিয়ে নিব। আমার 2 মিনিট ফোটানো হয়ে গেছে। আমি এখন এইগুলো উঠিয়ে একটা ঠান্ডা পানিতে নিয়ে নিব। সবগুলো একটা ঠান্ডা পানিতে উঠিয়ে নিব। তারপর আমি এগুলো খুব ভালো করে একটু ধুয়ে হাত দিয়ে চেপে চেপে একটা মিক্সিং জারে নিয়ে নিব। ভালো করে সুন্দর করে চেপে একটা মিক্সিং জারে নিয়ে নিব। এরপর আমি এগুলো সুন্দর করে মিক্স করে নিয়েছি। দেখুন, খুব বেশি হবে না, একটু থাকবে দানা দানা। এরপর এখানে আমি 1 টেবিল চামচ ময়দা নিয়েছি। এখানে হাফ চামচ লবণ, হাফ চামচ শুকনো মরিচ গুঁড়া দিয়ে শুকনো উপকরণগুলো ভালো করে মেখে নেব। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি একটা সিদ্ধ আলু, 1 চামচ লবণ, কিছু কাঁচামরিচ কুচি, 2-3টা চিলি ফ্লেক্স, একটা বড় পেঁয়াজ কুচি, হাফ চামচ বিট লবণ, সামান্য একটু ভাজা জিরা গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়া আর একটা স্বাদ মিশালি মশলা। আর এখানে 1 টেবিল চামচ চাউলের গুঁড়া নিয়েছি বাইন্ডিং এর জন্য। এখন আমি সব উপকরণগুলো খুব ভালো করে মেখে নিব। সুন্দর করে মেখে আমি এগুলো এখন একটা গোল গোল হাতের সাহায্যে গোল গোল শেপ দিয়ে নিব, কাবাবের শেপ, যে যেমন দিয়ে নিতে পারেন। এরপর আমি শুকনো উপকরণগুলোর ভিতরে কোট করে করে নিব। সবগুলো আমি এভাবে বানিয়ে কোট করে রেডি করে নিব। দেখুন, এগুলো আমার সব হয়ে গেছে। এখন আমি এগুলো ভাজতে যাব। আমি একটা কড়াইতে আগে তেল গরমে বসিয়ে রাখছিলাম। এখন আমি এগুলো একটা একটা করে দিয়ে ভেজে নিব। মিডিয়াম টু হাই হিটে ভেজে নিব। একটু ব্রাউন হয়ে আসলে আমি এটা নামিয়ে নিব। তবে একটু সময় নিয়েই ভাজতে হবে, তা নাহলে ভিতরে কাঁচা থেকে যাবে। ভালো করে ভেজে নিব। এই যে দেখুন, আমার হয়ে গেছে। আমি সেম ভাবে সবগুলো ভেজে নিয়েছি। এই যে দেখুন কতটা পারফেক্ট হয়েছে। এখন রেডি আমার মজাদার হেলদি সয়াবিনের কাবাব। বাসায় সবাই ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।